চ্যানেল। তো ফাইনালি আজকে আমরা দেব আমাদের হোম ট্যুর ব্লগ। তো চলো হোম ট্যুরের ব্লগটা দেখার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভ্যালুয়েবল কমেন্টটা আমাকে কিন্তু দিতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই হোম ট্যুর ব্লগটা। তো প্রথমেই আমরা যে জায়গাটা থেকে শুরু করব সেটা হলো আমাদের প্রত্যেকের মনের রাস্তা যেখান থেকে পৌঁছায় সেটা হলো পেট দিয়ে। তো আজকে আমরা ফার্স্টে স্টার্ট করব আমাদের রান্নাঘরে। এই যে দেখো এটা হলো আমার রান্নাঘর, যেটা একটু মেস আছে, তো ওটাকে তোমরা একটু অ্যাভয়েড করো। তো এই যে এটা আমার কলকাতা থেকে এই ওভেনটা ছিল, আর এগুলো আমি আর কি মানে ও আমাকে কিনে দিয়েছে পুনে আসার পরে। এই অ্যাকোয়াগার্ডটা, এই ফ্রিজ, আর এই যে দেখো এখানে একটা স্পেসটা যাতে নষ্ট না হয়, তো তার জন্য এই র্যাকটা আমি খুবই রিসেন্টলি কিনেছি, বেশ এটা কাজের। তো তোমরা যদি চাও তাহলে আমি অ্যামাজনে তোমাদেরকে এই লিঙ্কটা দিয়ে দেবো। এটা হলো একটা 5 থাকে র্যাক, আর যদি তোমরা চাও তাহলে আলাদা করে একটা শর্টস। এই যে এটা হলো আমাদের একটা ফ্রিজ ডাবল ডোর, তো এটাও আমরা এখানে আসার পরে কিনেছি। তো এর আগে আমরা কলকাতায় যেটা ছিলাম, যেটা আর কি ছিল, সেটা আমাদের একদম ফার্নিশটিও নিয়েছিল, যাতে কোনোরকম কোনো জিনিস আমাদেরকে যদি বাই চান্স মানে ট্রান্সফার হয়ে যায়, ওর তো অফিসে এরকমই। তো দেখো সেটাই হয়েছে, হঠাৎ করে আমাদের ট্রান্সফার হয়েছিল। তোমরা যারা দেখেছো আমাদের আশাটা পুনে তারা সবাই জানো। তো এই যে দেখো এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছ ওপরটা ভীষণ বাজে রকম ভাবে মেস হয়ে আছে। তার এটা হলো আমাদের বিয়েতে পাওয়া একটা মাইক্রোওয়েভ, মানে আমার শ্বশুর বাড়িতে একজন কাকিমা আমাদেরকে দিয়েছিল, হয়তো কাকিমা ব্লগটাও দেখছে। তো এই মাইক্রোওয়েভটা আমার সত্যি খুব কাজে লাগে। আর এই যে দেখো এইটা আমার প্রত্যেকটা এগুলো একটা করে র্যাক, এটা হলো কেটলারি, আর এটা হলো শুধুমাত্র কাঁচের বাসনগুলো আমি রাখি, যেমন কাপ বা যে কটা মাইক্রোওয়েভ এগুলো। আর এটা তো এমনি নর্মাল বাসন টাসন, সেগুলো আর আমি অতটা দেখাচ্ছি না। তো এই হলো আমার কিচেন, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের লিভিং, যেটাতে আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছিলাম। এই হলো আমাদের টোটাল লিভিং একটা রুমই সাজিয়েছি। তো তার আগে আমি আসল ভিউটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের লিভিং রুমে আমরা কি কি রেখেছি। এই যে এখানে একটা রিং লাইট দেখেছো উল্টে পড়ে আছে, কারণ তোমরা যারা যারা আমাকে ফেসবুকে ফলো করো তো তারা তো অবশ্যই জানবে যে আমার রিং লাইটটা ভেঙে গেছিল রিসেন্টলি, আর এখন বলছে এটা সারানো যাবে না। যদি তোমাদের কাছে কোনো রকম কোনো সলিউশন থাকে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে দেখে নাও এটা হলো আমাদের কত খাট পুরো সিঙ্গেল বেড, মানে 3 না এটা বোধহয় 3 না 6 তো বটে, এটা বোধহয় 4-6। হ্যাঁ রাইট, 4-6 একটা খাট আমরা কিনে নিয়েছি। এখানে আমরা সোফা কিনবো বলে ভেবেছিলাম, বাট দেখলাম যে না একটুখানি তাহলে আমরা টিভি দেখতে দেখতে শুতেও পারবো, তো ওর জন্য আমরা একটা সিঙ্গেল বেড কিনে নিয়েছি। প্লাস এখানে আমাদের স্টোরেজও আছে নিচে, এটাই হলো ফেসিলিটি সব থেকে বড়। আর এই যে এটা হলো টিভি, যেটা আমি রূপকে গিফট করেছিলাম। তো সেটার ব্লগটা এখনো দেওয়া হয়নি তোমাদেরকে, বাট যেদিনকে এটা আমি দিয়েছিলাম রূপকে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। তো এই হলো আমাদের টিভি, আর এই দেখো এখন আপাতত এরকমই সাজানো আছে। আর এই হলো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, যেনারা আমাদেরকে এত ভালোভাবে এত সুন্দরভাবে রেখেছেন, আমার ঠাকুর ঘর এটা, ঠিক আছে। তো এই ঠাকুর ঘর তো যারা তোমরা আমার ফেসবুকে আছো, আমি যখনই পুজো আর্চা করি তোমরা আশা করি দেখতে পাও। তো এরকমই ছোট্ট খাট্ট একটা সবকিছু সংসারে সাজিয়েছি। আর এই হলো এটা আমাদের শু র্যাক, একটা শু সেলফ। তো এর মধ্যে আমাদের কিন্তু একদম ভর্তি করে এসো। এবার আমরা যাচ্ছি এই যে একটা ছোট্ট করে, এটা হলো কলিডোর টাইপের বলতে পারো। এখানে হলো আমাদের বাথরুমটা। বাথরুমের আমি আর তোমাদেরকে কি দেখাবো, বাট তার মধ্যে আমার এই বাথরুমটা ভীষণ ভীষণ প্রিয়। আশা করি তোমাদেরও এটা খুব পছন্দের হবে। তো দেখিয়ে দিই তোমাদেরকে, দেখিয়ে দিই তোমাদেরকে বাথরুমের একটা লুক ছোট্ট করে। এই যে দেখো এই হলো কি আমার বাথরুম। এই বাথরুমের মধ্যে এরকম একটা সুন্দর উইন্ডো আছে। আর কি দেখাবো, এইটুকুই বলতে পারো বাথরুমে এইটুকুই লুক, ব্যাস এতটাই থাকুক। আর চলো দেখিয়ে দেওয়া যাক আমাদের যেটা বেডরুম, তো সেটাই।
এসো, এই হলো গিয়ে আমাদের একটা বেডরুম। এই যে খাট, এরকম ভাবেই আমি টুকটাক করে সাজিয়ে রেখেছি। এটা হলো আমার একটা ছোট্ট করে লন্ড্রি ব্যাগের মতো বলতে পারো। তো এখানে আমার লন্ড্রির থেকে বেশি ওই চাদর, এখন যেমন শীতকাল যেহেতু সোয়েটার রাখা আছে ওই লন্ড্রি ব্যাগটাতে, এই আর কি। আর এটাও একটা তোমার ডবল বেড, এটা বোধহয় 6-7 না, এটা তোমার কিং সাইজ, কিং সাইজের। এটা মানে কিং মানে যেটা সবথেকে বড়, যেটা কুইন যেটা সবথেকে বড় সেই সাইজের একটা খাট এটা। আর এটার ভিতরেও ডিভান আছে, তো ওটাও একদম পুরো প্যাকটা। আর ওইখানে আমার একটা ছোট্ট গাছ দেখতেই পাচ্ছ একদম আমাদের বেডের পাশে। তো এটা অ্যাকচুয়ালি আমাদের একটা বন্ধু বান্ধব, মানে আমাদের একটা ফ্রেন্ড আছে, তো ওরা গিফট করেছিল, ভীষণ পছন্দের আমার। আর এই হলো গিয়ে আমার বরের স্টাডি টেবিল। এখানে ও মোটামুটি সারাদিনটা স্পেন্ড করে, তো বেশিরভাগ সময় বিছানাতেও চলে আসে, কি করবে আর সারাক্ষণ তো বসে থাকা যায় না। বাট এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এটা ভীষণ ভীষণ কমফোর্টেবল একটা চেয়ার। আমিও তোমাদেরকে একবার বসে দেখিয়ে দিই। এই চেয়ারটা আমার ভীষণ পছন্দের, এটা ও নিজেই চয়েস করে কিনেছে। তো এই যে দেখো, তো আর এই স্টাডি টেবিলটা আমি ওকে গিফট করেছিলাম কলকাতায় থাকতে। তো এটা হলো ওর স্টাডি টেবিল, একটুখানি ছোট, তো যাই হোক মাঝে মধ্যে হয়তো ওকে অফিস করতে গেলে কখনো অনেক কিছু থাকে এক্সট্রা, তো তার জন্য ওকে বিছানাতেও মাঝে মাঝে চলে আসতে হয়। তো যাই হোক, আর এই হলো আমাদের একটা আলমারি, তো এর মধ্যে জিনিসপত্র আছে, এটা তো আর দেখানোর কিছু নেই। তো চলো, যেটার জন্য ওয়েট করা, না আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে, সেটা দেখাবো নাকি না রূপ? আমি আগে সবাইকে ভিউটাই দেখিয়ে দেবো, ভিউটাই দেখিয়ে দেবো। তাহলে চলো, রূপ যখন বলছে তোমাদেরকে আগে আমরা বেডরুমের ভিউটা ভালো করে দেখিয়ে দিই, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটাই হলো ভিউটার জন্যই তো এটাই হলো আমাদের মেন অ্যাট্রাকশন আমাদের ঘরে, যে আমাদের উইন্ডোর বাইরে ভিউটা। এটা অ্যাকচুয়ালি বলতে পারো আমাদের লাকও বলতে পারো, আমি জানি না। আমরা যখন কলকাতাতেও থাকতাম, আমাদের কলকাতার ফ্ল্যাটেরও ভিউ ভীষণ সুন্দর ছিল, একদম আনোখা বলতে পারো টোটালি জিনিসটা। আর এইখানে পুনেতে এসেও দেখো আমাদের কিসমত কাজ করে গেছে, আমাদের কিন্তু ফ্ল্যাটের ভিউ খুব সুন্দর। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা যেহেতু এখন রোদ আছে, সেহেতু তোমাদেরকে এরকমই একটা লুক আমি দেখালাম। দেখো না কি সুন্দর না চারিদিকটা, অসাধারণ। এখানে পুরো সূর্য উঠছে, সূর্য ডুবছে, পুরোটাই দেখা যায়। কিন্তু ওটা এই ঘর থেকে না, ওই ঘর থেকে আরো বেশি ভালোভাবে দেখা যায়। এই ঘর থেকে ওঠাটা দেখা যায়। আর এই যে দেখো চারিদিকে এখানে ফ্ল্যাট, বাট আমার তো মনে হয় সব থেকে বেস্ট ভিউ হলো আমার ঘরের, এটা আমার মনে হয়। কারণ আছে, কারণ আমি এখানে অন্য একটা ফ্ল্যাটেও থেকেছিলাম যখন আমরা আর কি রিসেন্টলি ট্রান্সফার হয়েছিলাম, তো সেই অনুযায়ী তোমাদেরকে বলছি। অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ, যে তোমাদের এই ভিউটা কেমন লেগেছে। আমার কিন্তু ভীষণ প্রিয় এই ভিউটা। তো চলো এবার এখান থেকে এসে তোমাদেরকে আমি ভিউটা দেখিয়ে দিই। আর এখানকার ভিউটা দেখানোর আগে না, তোমাদেরকে আমি যেটা মিস করে গেছি সেটা হলো যে আমাদের ব্যালকনিটা। হ্যাঁ, ব্যালকনিটা সরি, এইটা না বারবার খুলে যায়, একটু বুঝতে পেরেছি ঠিক করা পাবে। তো এইটা মানে এরকমই সিস্টেম আর কি, এদের চাবি যায় না জলের জন্য। হ্যাঁ, জলের জন্য খোলা ছিল, ওটা বন্ধ করা হয়। হ্যাঁ, তো যাই হোক ওটাকে আমরা এখন ইগনোর করে চলো, ব্যালকনিটা আমাদের একটু ছোট, কিন্তু এই যে দেখো, কিন্তু খারাপ না, আমাদের 1 BHK অনুযায়ী ব্যালকনিটা বেশ ঠিকঠাক। আর এখানে একটু মেস হয়ে আছে, যেগুলো আমি আস্তে আস্তে ঠিক করছি। এখানে আমি গার্ডেনিং করা সবে শুরু করেছি, বাট এখনো আমার হয়নি, কমপ্লিট হয়নি। তো দেখা যাক, তোমরাও একটু সাজেস্ট করো যে কি কি গাছ যেগুলো পুরো বছর লাগানো যায়, এরকম কয়েকটা গাছ যেটা এখানে সুন্দরও লাগবে আর আমার কাজেও লাগবে, এরকম কোনো গাছের তোমরা অবশ্যই কি কি গাছ লাগানো যায় কমেন্ট করো, বিশেষ করে যারা গার্ডেন করতে খুব বেশি ভালোবাসে। দেখো, এটা হলো আমাদের একটা ওয়াশিং মেশিন, এটা আমার ভীষণ প্রিয়, এটাও আমাকে ও এখানে এসে কিনে দিয়েছে। তো এটা ভীষণ আমার কাজে লেগেছে, খুবই হেল্পফুল। তো এটাতেই আমি সবসময় ইউজ করি, মোটামুটি রেগুলার 1-2 দিন ছাড়া ছাড়া জামা কাপড় কাচতে হয়।
আর এই যে দেখো এই পাতাগুলো আমি কলকাতায় থাকতে কিনেছিলাম। তো এখানে বুঝতে পারছিলাম না যে কোথায় সুন্দর করে সাজিয়ে রাখবো, তো তার জন্য আমি ব্যালকনিটাতে, যেহেতু আমার এখন অব্দি সেরকম কোনো প্ল্যান্ট লাগানো নেই আর গাছ আমার খুব ভালো লাগে, এখন বেশিরভাগ জনেরই গাছ খুব ভালো লাগে বাড়িতে সাজিয়ে রাখতে, তো তার জন্য আমি একটুখানি হ্যাং করে রেখেছি। আর পরে আমি ডেফিনেটলি যখন ব্যালকনিটা সাজাবো তখন তোমাদের সাথে শেয়ার সবটাই করবো। আপাতত এটাই। আর এসো তোমাদেরকে দেখিয়ে দিই আমি এই ঘরে লুকটা। এখন আমি জানি না তোমরা এখন কতটা ভালোভাবে দেখতে পাচ্ছ ব্যাপারটা, বাট আমি তোমাদেরকে অবশ্যই বিকেলের ভিউটাও এই ভিডিওতে শেয়ার করব। দাঁড়িয়ে পড়লেই কিন্তু মনটা খুব ভালো হয়ে যায়। তো এই ছিল আমার আজকে ঘরের ভিডিও। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও উইথ বেল আইকন, আর একটা লাইক কমেন্ট করে দিও। আর খুব খুব ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো আজকে এই হোম ট্যুরের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট স্যাটারডে আবার একটা সুন্দর ব্লগের সাথে। তো আজকের জন্য টাটা, বাই বাই।